তুমি কেন আল্লাহকে ভুলে গেলে? তুমি কি জানো তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে? আল্লাহ চায় না যে কোনো মানুষ জাহান্নামে যাক। এই কথা কি বিশ্বাস করেন? তাহলে জিহাদের দাম আছে কিনা দেখেন। কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা আপনারা যা লক্ষ্য করবেন। ভাই কষ্ট হচ্ছে কি? এবার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা যখন সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা বলল, ওই আল্লাহর শপথ করে বলি, আমাদের জীবন থাকতে আমরা এর চাই বেশিও করবো না, কম করবো না। আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী আবু বকর, তুমি লক্ষ্য করো, ওই যে লোকটা গেল আর যে কথাটা সে স্বীকৃতি দিয়েছে, এটা যদি তার অন্তরের কথা হয় আর তার আমলিয়াতের কথা হয়, তাহলে তুমি দেখে নাও, ওই মানুষটার দিকে নজর দাও, এই মানুষটাই হলো জান্নাতি। আর জোরে সুবহানাল্লাহ বলে। তাহলে নবী যদি কাউকে বলে ওই মানুষটা জান্নাতি, এর কি ভুল হবে ভাই? আল্লাহ যে মানুষদেরকে জাহান্নামে দেবে না তার প্রমাণ আছে না নাই? আল্লাহ রাসূলুল কদর মুসা কালিমুল্লাহ নবী আমার আল্লাহর সঙ্গে যখন কথোপকথন করেন, এই সময় তার সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ বলছেন, ও মুসা, কি প্রশ্ন নিয়ে কিউরিসিটি জাগিছে তোমার অন্তরে, আমাকে বলো। বলে, আল্লাহ দুনিয়ার জীবনে জান্নাত 8টি আর জাহান্নাম হলো 7টি। কথা কি ঠিক? আপনারা বলবেন জান্নাত কয়টি? জাহান্নাম? তাহলে নিয়ম অনুযায়ী তো আমরা জান্নাতি বেশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ তোমার কাছে প্রশ্ন, মাবুদ, সব মানুষ যদি জান্নাতে যায় তাহলে জাহান্নামের কি হবে? আমার আল্লাহ কুদরত থেকে বলল, মুসা কালিমুল্লাহ, তুমি চিন্তা করো না, সমস্ত মানুষ যারা যদি জান্নাতে যায় অথবা জান্নাতে চলে যায়, তাহলে আমি আল্লাহ হিজার পাথর দিয়ে আমি আল্লাহ জাহান্নাম ভরপুর করবো। আল্লাহু আকবার বলেন। কি দিয়া? মুসা বলে, আল্লাহ আমার এটা বিশ্বাস হয় না। ব্যাখ্যার একটা সাইডের অংশ থেকে সাইড দিয়ে লেখা যায়, হাসি থেকে আমি আলোচনা করছি সামনে। এবার মুসা বলে, আল্লাহ বিশ্বাস তো হয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নবী, তোমার কি বিশ্বাস হয় না? বলে না। বলে, মুসা রে, তোমার হাতে ওইটা কি তুমি বলো? বলে, এটা একটা মাটির বাসন। কিসের বাসন? হতে পারে একটা কলস, অথবা হতে পারে একটা ঠিলা, অথবা মাটির বাসন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছে, মুসা নবী, ওই মাটির বাসন তোমার হাতে কেন? বলে, আল্লাহ এটা আমি রোদে দিয়ে কংক্রিট করেছি, শুকাইছি, তারপরে আগুনে পোড়াইছি, এরপরে বাসনটা তৈরি করেছি, বড় মোহাব্বত লাগে, দরদ লাগে। আল্লাহ বলে, মুসা নবী, এই মাটি দিয়ে কলস বানাইছ, তুমি এটা ভেঙে ফেলো, আমি আল্লাহ অর্ডার করলাম। মুসা খালি নারে আর সারে, কিন্তু ভাঙে না। 2বার আল্লাহ বললেন, 3য়বার আল্লাহ বললেন, ও মুসা, তোমার হাতের কলসটা ভেঙে ফেলো, মাটির বাসন ভেঙে ফেলো। যেই মাত্র বলেছেন, আল্লাহ বলছে, মুসা এখনো কেন ভাঙছো না? কারণ কি? বলে, আল্লাহ তোমার আদেশ তো চিরধার্য, অবশ্যই ভাঙবো, তবে কথা হলো এটা কেন ভাঙতে পারলেন? আমার তো বড় মায়া লাগে, দয়া লাগে। কারণ হলো আপন হাতে মাটি বানাইছি, আবার রোদে দিয়ে শুকাইছে, আবার আগুনে পুরাইছি, কষ্ট হয়েছে না? হয় নাই? সকলে একটু বলেন ভাই। এবার মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ তোমার অর্ডার তো মানতেই হবে, আমি তো ভাঙবো, কিন্তু বড় দরদ লাগতেছে, এত কষ্ট করে আপন হাতে এত যত্ন করা বানায় কেমনে ভাঙবো? আল্লাহ বলে, মুসা নবী, তোমার মাটির কলস যদি তোমার হাতে ভাঙতে এত দয়া আর এত মায়া লাগে, তাহলে যে আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছি, এত সুন্দর দামি করে যত্ন করেছি, নিপুণ হাতে আপন করা বানাইয়া, এই মানুষকে আমি আল্লাহ কখনো জাহান্নামে পোড়াবো না। আল্লাহু আকবার বলে। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনি দিব
দিবা জাহান্নামে ফেলায়া। তোমার বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, মাবুদ মাওলা কেমনি তুমি সহিবে। মারহাবা বলে।